प्रीतिं परमां अभयां वरदां ज्ञानरूपधरां जलतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परां जननीं जगतां। শ্রুতিবাহারে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। স্বামী গম্ভীরানন্দজির রচিত শ্রীমা সারদা দেবী বইটি থেকে মায়ের জীবনের ঘটনা তুলে ধরছি। আজকে পাঠ করব দেবীর বোধন। জয়রামবাটিতে পুনরাগতা শ্রীমা দেখিলেন পল্লীশ্রী পূর্বেরই ন্যায় আছে। জনক জননী ভ্রাতা ভগিনী আত্মীয় স্বজনের স্নেহ প্রীতি সমভাবেই রহিয়াছে। দৈনন্দিন কর্মপ্রবাহ আলাপ আলোচনা আগেরই মতো চলিতেছে, কিন্তু তবু প্রাণের নিভৃত কোণে কোন অস্ফুট ব্যথা যেন মাঝে মাঝে গুমরাইয়া উঠিতেছে। কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন, তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাহিরে উহার কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যাহত হইতে লাগিল এবং সে প্রতিক্রিয়া তাহার হৃদয়কে মথিত করিতে থাকিল। শরতের পর হেমন্ত, হেমন্তের পর শীত আসিল। শ্রীমা শুধু উৎকণ্ঠ হইয়া রহিলেন, যদি দৈবাৎ আদান প্রদানে সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোনো সংবাদ আসিয়া পড়ে। দেখিতে দেখিতে দীর্ঘ 4 বৎসরেরও অধিক কাল কাটিয়া গেল। এই সময় মধ্যে দক্ষিণেশ্বরের 2-1টি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার খোরাক জোগাইতে লাগিল। গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতে সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ। শ্রীমায়ের মনে বা কার্যে তখন পূর্বের ন্যায় স্ফূর্তি ছিল না। যন্ত্রবৎ তিনি সব করিয়া যাইতেছিলেন, কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্মব্যথার কালিমা তাহার বদনমণ্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতি সম্পন্না পল্লীবালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল, তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সে সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত, তখনই শ্রীমায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত। সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা শ্রীমাকে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার পাত্র, আর পর দুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখাইয়া বলিত, পাগলের স্ত্রী, অথবা সহানুভূতির ছলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত, ও মা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী কাহারও বাড়িতে যাইতেন না। দিবারাত্র আপনাকে কাজের মধ্যে ডুবাইয়া রাখিতেন। সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য, তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত। একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের ভক্তিমতী সহৃদয়া রমণী ভানুপিসির গৃহের বারান্দায় যাইয়া স্বীয় অঞ্চল বিছাইয়া শুইয়া কাটাইতেন। শুদ্ধ স্বভাবা ভানুপিসির একটা অন্তর্দৃষ্টি ছিল, যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্যভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্তা শ্যামাসুন্দরীকে বলিয়াছিলেন, বৌ ঠাকুরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন শ্রীমায়ের সহিত জোরে যান, তখন রসিকা ভানুপিসি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন, নাতনি তুই যেমন সুরূপা, তোর বর জুটেছে ন্যাংটা খেপা। মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল। ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও শ্রীমাকে হরগৌরী রূপে চিনিতে পারিলেও তিনি ভাবপ্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না। তবু শ্রীমায়ের নিকট ভানুপিসির ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান। কিন্তু এইভাবে
অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না। প্রেম ও ঘনমূর্তি, যাহার পূত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন, যাহার দিব্য আবেশ তাহাতে সংক্রামিত হইয়া অননুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল, যাহার পরহিত চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন, যাহার জ্ঞানগর্ভ উপদেশ ও হাস্যকৌতুক সকলকে মন্ত্রমুগ্ধবৎ সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত, তিনি পাগল, ইহা একান্তই অবিশ্বাস্য। কিন্তু পল্লীর অজ্ঞ লোক তো শ্রী শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করিতে পারে না, সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল, আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না। সতীসাধ্যের তাই মনে হইল, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। তখন 1278 সাল চৈত্র মাস। এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল। শ্রীমায়েরও ইচ্ছা হইল যে তিনি তাহাদের সঙ্গে যান। তিনি ভয়ে ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না, অথচ মনের ভাব একেবারে চাপিয়া রাখাও অসম্ভব। শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলেন। সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল। উদারমনা পিতা শুনিয়া বলিলেন, যাবে? বেশ তো। তিনি নিজেই কন্যার সঙ্গে চলিলেন। কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রীরামচন্দ্র হাঁটিয়াই তারকেশ্বরের পথে কলকাতা রওনা হইলেন। প্রায় 60 মাইল পথ তাহাদিগকে অতিক্রম করিতে হইবে। শ্রীমা সঙ্গী ও সঙ্গিনীদের সহিত প্রথমটা বেশ আনন্দেই চলিলেন। পথে দুই ধারে উন্মুক্ত প্রান্তর, প্রান্তরের মাঝে মাঝে রবি শস্যের শ্যামল ছবি, কোথাও বা ঘন বৃক্ষ সমাচ্ছন্ন গ্রাম, আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথপার্শ্বস্থ বিশাল অশ্বত্থ, বট প্রভৃতি বৃক্ষসমূহ ক্লান্ত পথিককে বিশ্রামের জন্য সাদরে আহ্বান করিতেছে। এইসব দেখিতে দেখিতে প্রথম 2-3 দিন বেশ কাটিয়া গেল, কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়া দেশে বাস করিয়া শ্রীমায়ের স্বাস্থ্য খুব ভালো ছিল না। বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনে এই প্রথম। অপরের অসুবিধা হইবে, পিতা উদ্বিগ্ন হইবেন ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচবশত তিনি নিজ চরণদ্বয়ের অপটুতার কথা 2-3 দিন চাপিয়াই ছিলেন। কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতা পুত্রীকে বাধ্য হইয়া একখানি চটিতে আশ্রয় লইতে হইল। ওই অবস্থায় শ্রীমায়ের মনের নিদারুণ কষ্টের কথা সহজেই অনুমেয়। জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নতুন নহে, উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না। এমনকি এই অজ্ঞাত স্থানও তাহাকে তেমন চিন্তিত করিতে পারে নাই। কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল, তিনি অতি বাঞ্ছিত পতি সন্দর্শনে কবে সক্ষম হইবেন এই সমাধানহীন সমস্যা। এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল। শ্রীমা জ্বরে যখন একেবারে বেহুঁশ, লজ্জা শরম রহিত হইয়া পড়িয়া আছেন, তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই। সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা থেকে আসছ গা? নবাগতা কহিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া মা বলিলেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলুম দক্ষিণেশ্বর যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বলিল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বলিলেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলিল, আমি তোমার বোন হই। মা বলিলেন,
বটে, তাই তুমি এসেছ? ওইরূপ কথাবার্তার পরেই তিনি ঘুমাইয়া পড়িলেন। পরদিন প্রাতে দেখা গেল শ্রীমায়ের জ্বর সারিয়া গিয়াছে। ওই দিব্য দর্শনের পর তাহার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে। সুতরাং পিতা যখন বলিলেন, এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো, তখন তিনি সানন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন। সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল। রাস্তায় আবার জ্বর আসিল, কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নহে। অধিকন্তু শ্রীমা তখন অসহায় নহেন। সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়া কাহাকেও কিছু বলিলেন না। ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চড়িয়া রাত্রি 9টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। জয়রামবাটি হইতে আগত সকলে যখন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে নামিতেছেন, তখন শ্রীমা শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন, ও ঋতু, বারবালা নাই তো রে, প্রথমবার আসছে। শ্রীমা নিশ্চিন্ত ছিলেন যে তিনি গঙ্গার উপর নৌকাতেই বারবেলা কাটাইয়া আসিয়াছেন। অধিকন্তু শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণঢালা প্রেমের স্পর্শ ছিল, যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলেন। অপরেরা নহবতে বা অন্যত্র চলিয়া গেলেন। ঠাকুর শ্রীমাকে দেখিয়াই বলিলেন, তুমি এসেছ, বেশ করেছ। পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পাতা হইলে শ্রীমা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন। ঠাকুর যখন জানিলেন যে শ্রীমা পীড়িতা, তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেতে বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? তখন কয়েক মাস হয় 16ই জুলাই 1871। দক্ষিণেশ্বরের কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি জামাতা ও শ্রীরামকৃষ্ণের প্রথম রসদদার মথুরানাথ দেহত্যাগ করিয়াছেন। প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া শ্রীমা নহবতে যাইতে চাহিলে ঠাকুর বাধা দিয়া বলিলেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। শ্রীমায়ের জন্য পৃথক শয্যা রচিত হইল। মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল। তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে, তাই শ্রীযুক্ত হৃদয় 2-3 ধামা মুড়ি লইয়া আসিলেন। পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল। সুচিকিৎসায় 3-4 দিনের মধ্যেই জ্বর সারিয়া যাওয়ায় শ্রীমা নহবতে চলিয়া গেলেন। শ্রী শ্রী ঠাকুরের জননী চন্দ্রমণিও তখন সেখানে থাকেন। তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালে বাবুদের কুঠির একখানি ঘর তাহার জন্য ছাড়িয়া দেওয়া হইয়াছিল, কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাহিলেন না। তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বলিলেন, আর আমি ওখানে থাকব না, আমি এই নহবতের ঘরেই থাকব, গঙ্গাপানে মুখ করে রইব, কুঠিতে আর আমার দরকার নেই। শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রীমায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। পল্লীগ্রামের হৃদয়হীন অজ্ঞলোকের মধ্যে কত কথাই না রটিয়াছে। তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রীমায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতাও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্টচিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। আজ এই পর্যন্তই থাক। পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থাকবেন সবাই।